গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়ের উপর আজকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এর আগে কিছু সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা বাসায় সূত্রগুলো ভালোভাবে পড়েছ। তো ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের আলোচনা শুরু করছি। শুরুতে একটি উদ্দীপক দেওয়া আছে, একটু দেখো তোমরা সবাই। উদ্দীপকে কি লেখা আছে? ফটোতড়িৎ ক্রিয়া পরীক্ষণে দেখা গেল যে 4400 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে শুধুমাত্র নির্গত হয়। কি নির্গত হয়? ইলেকট্রন নির্গত হয়, কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয় না। যদি 1500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয় তবে ইলেকট্রন নিঃসরিত হয় এবং গতিশক্তিও প্রাপ্ত হয়। তাহলে প্রথম ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো সেক্ষেত্রে কি হলো না? শক্তি নির্গত, ইলেকট্রন নির্গত হলো কিন্তু গতিশক্তি প্রাপ্ত হলো না। আর দ্বিতীয় ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো সেক্ষেত্রে দুইটাই হলো, ইলেকট্রনও নিঃসরিত হলো, গতিশক্তিও প্রাপ্ত হলো। তাহলে আমাদের এই উদ্দীপকের মাধ্যমে কি কি প্রশ্ন দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে, পটাশিয়ামের কার্যাপেক্ষক নির্ণয় করো। পটাশিয়ামের কার্যাপেক্ষক নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো যে কার্যাপেক্ষককে কি দ্বারা প্রকাশ করা হয়? কার্যাপেক্ষককে তপন স্যারের বইতে ফাই দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু অন্যান্য বইতে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় কার্যাপেক্ষক। তাহলে আমাদেরকে ফাই বের করতে হবে। তো শুরুতে যেহেতু কার্যাপেক্ষক বের করতে হবে, একটু মনে করার চেষ্টা করো যে কার্যাপেক্ষকের সূত্র কি ছিল, তাই না? যে ছিল যে ফাই ইকুয়াল টু কি এইচ এফ নট। এটা হলো কার্যাপেক্ষকের সূত্র। এখানে এফ নট দ্বারা কি বোঝায়? সূচন কম্পাঙ্ক, এইচ প্লাঙ্কের ধ্রুবক, তাই না? তো শুরুতে তাহলে আমরা কি কি দেওয়া আছে এটা লিখে তারপরে সূত্রটি লিখব। আচ্ছা, এখানে আলোর বেগকে এখানে সি হবে। আলোর বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি। আলোর বেগ সি সমান সমান কত? 3 × 10⁸ ms ইনভার্স অন। আর প্লাঙ্কের ধ্রুবক এইচ ইকুয়াল টু কত? 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4400 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কত? 10⁻10 মিটার। 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻10 মিটার। তাহলে আমার 4400 অ্যাংস্ট্রমকে মিটারে করতে হলে 10⁻10 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, আলোর বেগ সি হবে, এখানে 3 আছে, ভুলে চলে আসছে এটা। সি ইকুয়াল টু 3 × 10⁸ প্লাঙ্কের ধ্রুবক। আচ্ছা, তাহলে আমরা কি কি দেওয়া আছে সেটা লিখলাম, সূত্র কোনটা হবে সেটাও বুঝলাম। তাহলে আমরা সূত্রটা লিখি সময় নষ্ট না করে। আমরা লিখি, আমরা জানি যে ফাই ইকুয়াল টু এইচ এফ নট। আচ্ছা, তোমরা একটা সূত্র জানো যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই সূত্রটা তোমাদের জানা আছে, 9-10 এই সূত্রটি করেছো তোমরা। এখন ভি দ্বারা কি বোঝায়? বেগ। এই ভির পরিবর্তে সি দিয়ে যদি লিখি, সি ইকুয়াল টু এফ ল্যামডা, কারণ সি দ্বারাও বেগ বুঝে, আলোর বেগ। তো এইখান থেকে ল্যামডা এফের মানটা কি হবে? বা এফ ইকুয়াল টু কী হবে? সি বাই ল্যামডা। তাহলে এফ নট ইকুয়াল টু কী হবে? সি বাই ল্যামডা নট। তাহলে এখানে এফ নটের পরিবর্তে আমরা কি বসাইছি? এফ নটের পরিবর্তে সি বাই ল্যামডা নট। তাহলে মানগুলো বসিয়ে দিলাম। এইচের মান 6.63 × 10⁻34 ইন্টু সি এর মান 3 × 10⁸, ল্যামডার মানটা বসিয়ে দিলাম। এখন ক্যালকুলেটারে যদি আমরা হিসাব করি তাহলে কত আসে একটু দেখো, হিসাব করে দেখো। আচ্ছা, 4.52 × 10⁻19 জুল। এখন এই জুলকে যদি ইলেকট্রন ভোল্ট করতে হয় তাহলে কি করতে হবে, কিভাবে করতে হবে? তোমরা জানো, এই জুলকে যদি ইলেকট্রন ভোল্ট করতে হয় তাহলে 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এই জুলকে যদি ইলেকট্রন ভোল্ট করতে হয় তাহলে এত দ্বারা ভাগ করতে হবে। কারণ হচ্ছে 1 ইভি
ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। সুতরাং জুলকে যদি ইভি করতে হয় এত দিয়ে ভাগ করতে হবে, আর ইভিকে যদি জুল করতে হয় 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, তাহলে এটা থেকে আমরা ইভিটা কিভাবে আসবো, তাহলে কি লিখবো, যে উপরে লিখবো 4.52 ইন্টু 10⁻⁻19, আর নিচে কি হবে 1.6 ইন্টু 10⁻⁻19, হ্যাঁ, ইভি। এভাবে আমরা ইভি করেছি। সুতরাং পটাশিয়ামের কার্যাপেক্ষক 4.52 ইভি। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। উদ্দীপকে নিঃসরিত ইলেকট্রনের গতিশক্তি প্রাপ্ত হওয়া না হওয়ার কারণ কি, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত। তার মানে এখানে বোঝাতে চেয়েছে যে প্রথম ক্ষেত্রে গতিশক্তি প্রাপ্ত হয়নি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে হয়েছে কেন, এটার কি কারণ ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আমরা ব্যাখ্যা করছি। তো শুরুতে আগের মতো দেওয়া আছে প্লাঙ্কের ধ্রুবক, এটা ধ্রুবক হবে, প্লাঙ্কের ধ্রুবক এইচ ইকুয়াল টু, এখানে ধ্রুবক অর্থাৎ ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এখানে ধ্রুবক আসবে, হ্যাঁ, এটা ইংলিশ ফন্টে চলে আসছে, এটাকে ফন্ট চেঞ্জ করে ধ্রুবক হবে। প্লাঙ্কের ধ্রুবক এইচ ইকুয়াল টু 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 1500 অ্যামস্ট্রংকে মিটার করলাম, তাহলে কত হলো, 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻10 মিটার, তাহলে 1500 অ্যামস্ট্রং ইকুয়াল টু 1500 ইন্টু 10⁻10 মিটার। আচ্ছা, এখন তরঙ্গ দৈর্ঘ্য শুরুতে তো আমাদের কী করতে হবে, আমরা কোন ক্ষেত্রে ইলেকট্রন নির্গত হবে, অর্থাৎ যে আলো পড়ে সেই শক্তি, আলোর শক্তি দুইটা ভাগে ভাগ হয়। একটা হলো ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি করে, আর একটা হলো কি করে, ইলেকট্রনকে তার বলয় থেকে মুক্ত করে, তাই না? ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে একটা আকর্ষণ আছে, সেই আকর্ষণ থেকে মুক্ত করে। ওকে, তাহলে আমরা কোন সূত্রটি লিখব? শুরুতে লিখি, আমরা জানি যে আলো আপতিত হয় তার শক্তি কত, তাই না? সেই শক্তি যদি কার্যাপেক্ষক থেকে বেশি হয় তাহলে ইলেকট্রন নিঃসরিত হয়, আর যদি কার্যাপেক্ষকের থেকে কম হয় তাহলে ইলেকট্রন নিঃসরিত হবে না। আর যদি কার্যাপেক্ষকের সমান হয় তাহলে শুধু ইলেকট্রন নিঃসরিত হবে, কিন্তু গতিশক্তি প্রাপ্ত হবে না। বুঝতে পারছি? আবার বলছি, যে আপতিত আলোর শক্তি, সেই শক্তি যদি কার্যাপেক্ষকের সমান হয় তাহলে শুধু ইলেকট্রন নিঃসরিত হবে। যদি কার্যাপেক্ষক থেকে বেশি হয় ইলেকট্রন নিঃসরিত হবে, গতিশক্তি প্রাপ্ত হবে। আর যদি কার্যাপেক্ষক থেকে কম হয় তাহলে ইলেকট্রন নিঃসরিত হবে না। তাহলে আপতিত আলোর শক্তি আমরা বের করেছি। এখানে আমরা জানি E ইকুয়াল টু এইচ এফ, এখানে এফের পরিবর্তে কি লেখা হয়েছে, সি বাই ল্যামডা, কেননা আমরা জানি সি ইকুয়াল টু এফ ল্যামডা, এখান থেকে বা এফ ইকুয়াল টু কত, সি বাই ল্যামডা, এখানে সেই মানটি বসানো হয়েছে। ওকে, তাহলে মান বসিয়ে দিলাম, বসানোর পরে ই এর মান আসছে 13.26 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে জুলকে বলো তো আমরা ইভি কিভাবে করব, একটু আগে করলাম কিভাবে, 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা ভাগ করে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসলো কত, 8.2875 এত ইভি। আচ্ছা, আর এখানে তোমাদের মনে আছে যে আমরা কার্যাপেক্ষক কত পাইলাম, একটু আগে যে কার্যাপেক্ষকটা বের করলাম, যে 1 নং থেকে প্রাপ্ত কার্যাপেক্ষক হচ্ছে কত, 2.825 ইভি। তাহলে এখানে যে আপতিত আলোর শক্তি সেটি কার্যাপেক্ষক থেকে অনেক বেশি, তাই ধাতব পাতে ইলেকট্রন মুক্ত হয় এবং উচ্চ গতি প্রাপ্ত হয়। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে আমরা যদি আপতিত আলোর শক্তি বের করে দেখাই তাহলে সেখানে দেখা যাবে যে আপতিত আলোর শক্তি কার্যাপেক্ষক থেকে বেশি হবে না। সুতরাং কেন ইলেকট্রন মুক্ত হলো এবং গতিশক্তি প্রাপ্ত হলো, কি ব্যাখ্যা, যে আপতিত আলোর শক্তি কার্যাপেক্ষক থেকে অনেক বেশি। আচ্ছা, আবার এই ক্ষেত্রে গতিশক্তি কি হবে, কে ম্যাক্স ইকুয়াল টু
মোট শক্তি থেকে যদি আমরা কার্যাপেক্ষকটা বাদ দিই তাহলে গতিশক্তি, অর্থাৎ আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম বা কম্পাঙ্ক বেশি হয়, আপতিত গতিশক্তি কার্যাপেক্ষকের চেয়ে অনেক বেশি, ফলে ধাতু হতে উচ্চ গতিশক্তির ইলেকট্রন নির্গত হবে। অর্থাৎ শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে শক্তি তত কম। তাহলে প্রথম ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কী ছিল? বেশি, 4400 অ্যামস্ট্রং, 4400 অ্যামস্ট্রং। আর দ্বিতীয় ক্ষেত্রে 1500 অ্যামস্ট্রং, অনেক তরঙ্গ দৈর্ঘ্য কম, সেই জন্য দ্বিতীয় ক্ষেত্রে শক্তি বেশি, এবং এই বেশি শক্তির কারণে ইলেকট্রনও নির্গত হয়েছে, গতিশক্তি প্রাপ্ত হয়েছে। এখানে আরও একটু উদ্দীপক আছে, আমরা একটু দেখি, ভালো করে মন দিয়ে পড়ি। যে 4000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো সোডিয়াম পৃষ্ঠে আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি পাওয়া যায় 0.4 ইভি। তাহলে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো সোডিয়াম পৃষ্ঠে আপতিত হলো? 4000, তাই না? আর ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি 0.4 ইভি। কি প্রশ্ন আছে এখানে উদ্দীপকের মাধ্যমে? উদ্দীপকে নির্গত ইলেকট্রন থামাতে হলে পাতে কত মানের নিবৃত্তি বিভব প্রয়োগ করতে হবে? নিবৃত্তি বিভব চেয়েছে। তোমরা জানো যে নিবৃত্তি বিভবকে কি দিয়ে প্রকাশ করা হয়? V0, V0, নিবৃত্তি বিভবকে V0 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোন সূত্র দিয়ে হবে? এখানে সর্বোচ্চ গতিশক্তি দেওয়া আছে, আমরা জানি K max ইকুয়াল টু EV0, এরকম একটা সূত্র আছে। এখন এই দ্বারা কি বোঝায়? ইলেকট্রনের চার্জ। ওকে, তাহলে আমরা শুরুতে লিখি, দেওয়া আছে ইলেকট্রনের চার্জ E ইকুয়াল টু 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি K max ইকুয়াল টু 0.4 ইভি। এখানে কত? 0.4 ইভিকে আমরা জুল করলাম। আমরা জানি যে 1 ইভি ইকুয়াল টু 1 ইভি ইকুয়াল টু কত? 1.6 × 10⁻⁻19 জুল। ইভি দ্বারা কি বোঝায়? ইলেকট্রন ভোল্ট। শক্তির আরেকটি একক ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে আমরা আর লিখলাম গতিশক্তিকে জুল করলাম, নিবৃত্তি বিভব V0 ইকুয়াল টু হট। তাহলে কোন সূত্র হবে? তোমরা আশা করি ধরতে পারছো, তাই না, যে সূত্রটি কি হবে? তো ঠিক আছে, আমরা সূত্রটি লিখছি। আমরা জানি K max ইকুয়াল টু EV0 বা V0 ইকুয়াল টু K max বাই E। V0 এর মান, K max এর মান বসাই দিলাম, E এর মান বসাই দিলাম। V0 ইকুয়াল টু কত? 0.4 ভোল্ট। সুতরাং সোডিয়াম পাতে 0.4 ভোল্ট মানের নিবৃত্তি বিভব প্রয়োগ করতে হবে। ইলেকট্রনকে থামাতে হলে সোডিয়াম পাতে 0.4 ভোল্ট মানে নিবৃত্তি বিভব প্রয়োগ করতে হবে, তাই না? খুব সহজ একটি অঙ্ক ছিল। তাহলে অঙ্ক যতই সহজ হোক না কেন, যদি সূত্র জানা না থাকে তাহলে কিন্তু অঙ্ক আর সহজ থাকে না, অঙ্কটি এমনিতেই কঠিন হয়ে যায়। যুক্তি দিয়ে বুঝিয়ে দাও এক নির্দিষ্ট মানের চেয়ে কম মানের কম্পাঙ্কের আলো পাতে পড়লে তা থেকে ইলেকট্রন নির্গত হবে না। ঠিক আছে, একটি নির্দিষ্ট মানের চেয়ে কম মানের কম্পাঙ্কের আলো যদি পাতে পড়ে তা থেকে ইলেকট্রন নির্গত হবে না। তোমাদের সূচন কম্পাঙ্কের কথা মনে আছে? সূচন কম্পাঙ্ক কাকে বলে? যে প্রত্যেকটি ধাতুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট ন্যূনতম কম্পাঙ্ক আছে, যার কম কম্পাঙ্কের আলো যদি ধাতব পাতে পড়ে তাহলে তা থেকে ইলেকট্রন নির্গত হবে না। তাহলে আমাদের সেই যুক্তিতে সেটি বোঝাতে হবে যে সূচন কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্কের আলো যদি ধাতব পাতে পড়ে তাহলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে না। তাহলে শুরুতে কি কি দেওয়া আছে আমরা আবার লিখছি, যে ইলেকট্রনের চার্জ দেওয়া আছে, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4000 অ্যামস্ট্রং, প্লাঙ্কের ধ্রুবক, আর সূচন কম্পাঙ্ক দেওয়া আছে। কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে সূচন কম্পাঙ্ক এবং বোঝাতে হবে
যে সূচন কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্কের আলো যদি ধাতব পাতে পড়ে তাহলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই মান দেওয়া আছে। তাহলে আমরা সূচন কম্পাঙ্ক বের করার জন্য কি সূত্র লিখতে পারি? হ্যাঁ, একটু মনে করার চেষ্টা করো যে কী ধরনের সূত্র আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা লিখছি সূত্রটি। আমরা জানি এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাই না? এখান থেকে আমরা কি বের করলাম? এফের মানটি বের করলাম, আলাদাভাবে বের করে নিলাম যে আমরা জানি এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা, ল্যামডার মান দিলাম, তাহলে এফের মান এত কম্পাঙ্ক। আচ্ছা, তোমরা এই ধরনের একটি সূত্র করেছো, একটু দেখো যে এইচ এফ ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস ফাই। ফাই দ্বারা কি বোঝায়? কার্যাপেক্ষক, বা ফাইয়ের পরিবর্তে আমরা কি লিখতে পারি? ফাইয়ের পরিবর্তে লিখতে পারি এইচ এফ ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস এইচ এফ নট। তো আমাদের বের করতে হবে কি? এফ নট। বুঝতে পারছো? তো এই সূত্রটি দিয়েও আমরা এফ নট বের করতে পারি। তাহলে আমরা লিখি কোন সূত্রটি হবে। আমরা জানি এইচ এফ ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস এইচ এফ নট। তাহলে এইচ এফ নট ইকুয়াল টু কী হবে? হ্যাঁ, এইচ এফ মাইনাস কে ম্যাক্স, বা এফ নট ইকুয়াল টু এইচ এফ মাইনাস কে ম্যাক্স ভাগ এইচ। তো মানগুলো বসাই। প্রথমে এইচের মান বসালাম এখানে 6.63 ইন্টু 10⁻34। তারপরে এফের মান বসালাম এখানে, আর মাইনাস কে ম্যাক্স, এটি 0.4 ভোল্ট ছিল, হ্যাঁ, এটিকে আমরা ইভি করলাম। আচ্ছা, তো এই হলো। এখান থেকে কি দেখা যায় যে এফ নট ইকুয়াল টু 6.535 ইন্টু 10⁻14 হার্টস, সেটা হলো সূচন কম্পাঙ্ক। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু একটু কারেকশান আছে, প্লিজ এটা একটু ঠিক করে নিবে। এখানে ইভি এটার সাথে এটা এটা একটু আছে, এখানে গুণ হবে কত? 0.4 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। ঠিক আছে? এটি হবে। শুধু 0.4-এর সাথে 10⁻19 আছে, এটা একটু ভুল আছে। ঠিক আছে? এটা ঠিক করে নিবে। আচ্ছা, তাহলে আমার এখানে যে মানটি আছে, এখানে 1.6টা বাদ পড়ে গেছে। 1.6 0.4 এর সাথে গুণ হবে কত? 1.6। তাহলে আমাদের যে রেজাল্ট আসবে ওইটি তোমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখান থেকে যে মানটি বের করলাম, বের করার পরে কী হবে? এখানে ইলেকট্রনের সূচন কম্পাঙ্ক, হ্যাঁ, 6.35 ইন্টু 10⁻4 হার্টস, 14 হার্টস। নিশ্চিত ইলেকট্রনের ন্যূনতম শক্তি হচ্ছে এইচ এফ নট। ঠিক আছে? অর্থাৎ সূচন কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্কে ধাতুটি থেকে কম কম্পাঙ্কে যদি ধাতু থেকে ইলেকট্রন নির্গত হবে না। যদি সূচন কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্কের আলো ধাতব পাতে পড়ে তাহলে ইলেকট্রন নির্গত হবে না। ন্যূনতম এফ নট কম্পাঙ্কে ইলেকট্রন ধাতুটি থেকে নির্গত করতে পারে। তাহলে আমরা যুক্তি দিয়ে বোঝালাম যে সূচন কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্কের আলো যদি ধাতব পাতে পড়ে তাহলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে না। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা মোটামুটি আজকে এই পর্যন্তই। আমরা আজকে দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। সেখানে যে যে সূত্রগুলো ছিল সেগুলো তোমরা মাথায় রাখবে, এগুলো বাসায় ভালোভাবে পড়বে। আর সবসময় মনে রাখবে যে যত বেশি চর্চা করবে তত বেশি শিখতে পারবে। চর্চা না করলে কোনো কিছুই করা সম্ভব নয়। তো তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।